সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। তাসবিহ চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুরা, আজ আপনাদের এমন একটি দোয়া সম্পর্কে বলবো যে দোয়াটি হাজতের সালাতের সেজদারত অবস্থায় মাত্র 10 বার পাঠ করলে আল্লাহ পাক আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। শুধু তাই না, আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন। আমলটি সম্পর্কে ভালোভাবে জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে না চায় আমাদের সকল দোয়াগুলো কবুল হয়ে যাক? আমরা সকলেই চাই আমাদের সকল মনের আশা, সকল দোয়া যেন আল্লাহ পাক কবুল করে নেন। আপনি যদি সালাতুল হাজতের নফল নামাজের সিজদার মধ্যে মাত্র 10 বার এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ পাক আপনার সকল নেক আশাগুলো পূরণ করে দিবেন। প্রিয় বন্ধুরা, আমরা তো মোনাজাতে অনেক দোয়াই করি, কিন্তু সেজদারত অবস্থায় দোয়া আল্লাহর অত্যন্ত পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন আল্লাহকে সিজদা করে তখন বান্দা আল্লাহর অতি নিকটে চলে যায়। ভেবে দেখুন বন্ধুরা, সিজদারত অবস্থায় আমরা যখন আল্লাহর নিকটে চলে যাই, আমরা যদি মনের আবেগ নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আকুতি মিনতি করে আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ পাক আমাদের ফিরিয়ে দিবেন না ইনশা আল্লাহ। আমলটি করার নিয়ম হচ্ছে, আপনি শেষ রাত্রে ঘুম থেকে উঠবেন, ভালো করে অজু করে নেবেন, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে নিয়ত করবেন, বলবেন, হে আল্লাহ, সকল নিয়ামতের শুকরিয়া আদায়ের নিয়তে, সকল ছোটো বড় গুনাহ মাফের জন্য তওবার নিয়তে, সকল মনের আশা পূরণের নিয়তে 2 রাকাত সালাতুল হাজত পড়তেছি বলে নামাজ শুরু করবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ শেষ করে 10 বার দোয়াটি পড়বেন। দোয়াটি আমাদের সকলের পরিচিত দোয়া। সূরা বাকারার 201 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই দোয়াটি শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করুন। সালাম ফিরিয়ে নামাজ শেষ করে কিছু সময় দুরূদ শরীফ পাঠ করবেন এবং কিছু সময় ইস্তেগফার পাঠ করবেন। পরে 2 হাত তুলে আপনার সকল চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে ব্যক্ত করবেন। ইনশা আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন। সম্মানিত দর্শক, শেষ রাত এমন এক সময় যখন আল্লাহ নিজে বান্দাদের ডাকেন আর বলেন, তোমরা কে আসো, তোমাদের কার কি লাগবে, আমার কাছে চাও, আমি দিব। সুবহানাল্লাহ। আমরা যদি শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকতে পারি, অবশ্যই আল্লাহ আমাদের ফিরিয়ে দিবেন না। বন্ধুরা, প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তাসবিহ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।